এটা একটা 4 ইঞ্চি লাইন। লং ট্রাপগুলো দেখতেছেন ওদিকে এদিকে নিয়ে আসছি নিচে রড মারিয়া, কারণ ক্লাম লাগাইলে এটার ওয়েটটা নিতে পারে না। আর এখানে একটা সাইড রোড দিয়ে অফ সাইড দিছি, কারণ সানসেটটা একটু উঁচা, যেদিকে একটু উঁচা এদিকে নিচা, ওই সাইডে উঁচা, তো এই জন্য আর কি একটা অফ সাইড খাওয়াই দিছি, কারণ কাটলে আবার পানি বের হইব। এদিক দিয়ে লাইনটা চলে গেছে, আপনার ডান পাশে যে লাইনগুলো দেখতেছেন ওইটার সাথে অ্যাটাচ। আর এটা দিয়ে রাখছি একটু, আর যে কাজ করার সময় দিছি এদিক দিয়ে লাইনটা নেমে গেছে নিচে সুয়ারেজ লাইন। আর ডান পাশে যে টিটা দেখতেছেন এদিক দিয়ে ওই যে আরেকটা টয়লেটের লাইন এবং উপরের একটা লাইন। আর যেটা ভিতরে দেখতেছেন ওটা ওয়েস্টের লাইন আর পাকঘরের একটা আলাদা লাইন। আর বাইরে যে লং ট্রাপটা ওইটা হলো আপনার টয়লেটের ময়লার লাইন। তো এইভাবে লাইনগুলো মিলাই দিছি, উপরের লাইনগুলো এইভাবে আসছে, এখানে আসছে। অনেকে বলতে পারেন যে 6 ইঞ্চি দিলাম না কেন, কারণ এখানে যেই পজিশন আছে এই জন্য 4 ইঞ্চি আমার কাছে বেটার মনে হলো, এই জন্য আর কি 4 ইঞ্চি দিছি। তবে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে এই লাইনটা এই যে নিচ দিয়ে মিলাই দিছি, মানে একবারে কলমের ভিতরে থাকবে, ওটার গাঁথনি দিয়ে ভবিষ্যতে আটকায় দিবে। এই যে বাইরের সাইডে এটা কলম, কলম আর হলো যে ওই পাশের দোকান একটা, এটার গাঁথনি দিয়ে আটকায় দেবো, ওই যে অফসাইড দিয়ে নিচে মিলাই দিছি। যাই হোক, এই আর কি অবস্থা। আরেকটা লাইন আছে দেখাইতেছে ওই পাশে, এই যেটা এটা উপর থেকে চলে আসছে, হয়তো এটার প্লেনটি দিয়ে মিলান দিত। আর যেই আপনার ভ্যানটা দিছি ওটা সরাসরি খায় না, যার কারণে একটু বাঁকা হয়েছে, ভ্যানটা কাটিয়ে দিতে পারতাম। আর এই পাশে টি দিলেও সেম এই অবস্থা, ওই জন্য আলাদা আলাদা নামাই দিচ্ছি। আর একটু নিচে লাইনগুলো দেওয়ার কারণ হইলো দোতলায় মানে ময়লা যাতে সরাসরি না উঠে উপরের লাইনটা দেখে, উপরের লাইনটা আলাদা দিয়ে ওদিক দিয়ে নামাই দিছি এটা, আর ওইটাও আলাদা নামাই দিচ্ছি, এটা ওই কোনার দিয়ে নামা যাবে। আর ডাইন পাশে যে লাইনটা দেখছিলেন ওইটা ডাইন পাশে নেমে যাবে। এই দুইটা লাইন আলাদা আলাদা করে দিছি। উপরে ওই ভ্যানটা সরাসরি হয় না, ওইটা ডাইন পাশে চলে গেছে, এটা বাম পাশে। যাই হোক, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।